হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা ও আখিরাতের দিনের উপর ঈমান রাখে, তার কর্তব্য হলো সে যেন আপন প্রতিবেশীর সহিত ইকরামের ব্যবহার করে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিবেশীর হক কি? তিনি ইরশাদ করলেন, যদি সে তোমার নিকট কিছু চায় তবে তাকে দাও, যদি সে তোমার নিকট সাহায্য চায় তবে তুমি তাকে সাহায্য করো, যদি সে নিজের প্রয়োজনে কর্জ চায় তবে তাকে কর্জ দাও, যদি সে তোমাকে দাওয়াত করে তবে উহা কবুল করো, যদি সে অসুস্থ হয়ে পড়ে তবে তাকে দেখিয়ে দাও, যদি তাহার ইন্তেকাল হয়ে যায় তবে তাহার জানাজার সঙ্গে শরীক হও, যদি সে কোনো মুসিবতে পড়ে তবে তাহাকে সান্ত্বনা দাও, নিজের পাতিলে গোশত রান্না করার খুশবু দ্বারা তাহাকে কষ্ট পৌঁছে দিও না, কেননা হইতে পারে সেই অভাবের কারণে সে গোশত রান্না করিতে পারে না, বরং উহা হইতে কিছু তাহার ঘরে পাঠাইয়া দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা সম্পর্কে ইয়া প্রসিদ্ধ যে সে অধিক পরিমাণে নামাজ, রোজা ও দান সদকা খয়রাত সব কিছু করে, কিন্তু আপন প্রতিবেশীকে নিজের জবানের দ্বারা কষ্ট দেয়, অর্থাৎ গালিগালাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে দোজখে রহিয়াছে। অতঃপর সেই ব্যক্তি আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা সম্পর্কে ইয়া প্রসিদ্ধ যে সে নফল রোজা, দান খয়রাত ও নামাজ কম করে, বরং তাহার সদকা খয়রাত পনিরের কয়েকটি টুকরা হইতে বেশি হয় না, কিন্তু নিজের প্রতিবেশীদেরকে সে জবানের দ্বারা কোনো কষ্ট দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, সে জান্নাতে রহিয়াছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে জানিতে পারিব যে এই কাজটি ভালো করিয়াছি এবং এই কাজটি খারাপ করিয়াছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যখন তুমি আপন প্রতিবেশীদেরকে ইহা বলিতে শোনো যে তোমার কাজকর্ম ভালো, তখন নিশ্চয় তোমার কাজকর্ম ভালো, আর যখন তুমি আপন প্রতিবেশীদেরকে ইহা বলিতে শোনা যায় যে তোমার কাজকর্ম খারাপ করিয়াছ, তখন নিশ্চয় তোমার কাজকর্ম খারাপ হবে।